হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুবই টেস্টি ডিম আলু কষার রেসিপি, যেটা বানানো খুবই সহজ আর খেতে দারুণ টেস্টি হয়। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমরা আলুটা ভেজে নেব। তার জন্য কড়াইয়ে তেল দিচ্ছি 2 টেবিল চামচ, আলু দিচ্ছি 3 থেকে 4 পিস। এখানে আমি ডুমো ডুমো করে আলুগুলো কেটে নিয়েছি, আর আলুর পরিমাণ আপনারা কম বেশি করে নিতে পারেন। এখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। প্রথমে দিচ্ছি জাফরাং এখানে আমি দিচ্ছি 2 পিঞ্চ, নুন দিচ্ছি স্বাদ মতো, লঙ্কার গুঁড়ো দিচ্ছি হাফ চামচ, আর হলুদ গুঁড়ো দিচ্ছি হাফ চামচ। এখন আলুটা খুব ভালো করে ভেজে নিতে হবে। এই যে দেখুন, লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি। এটা এখন তুলে নিচ্ছি। এখন সিম কড়ায় আরও 1 টেবিল চামচ তেল দিয়ে ডিম ভেজে নিচ্ছি। আজকে আমি 2টো ডিম ব্যবহার করেছি। নুন আর হলুদ দিয়ে ডিমটা এখন লাল লাল করে ভেজে নিচ্ছি। ডিমটা ভাজা হয়ে গেছে, এখন সাইড করে নিচ্ছি। এদিকে আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। এখন এতে তেল দিচ্ছি 3 টেবিল চামচ, আর দিচ্ছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা 1টা, আর তেজপাতা দিচ্ছি 3টে। গোটা মশলাটা এখন একটু ফোড়ন তুলে নিচ্ছি। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি স্লাইস করা পেঁয়াজ 1টা। এখানে আমি পেঁয়াজ স্লাইস করেই দিয়েছি। পেঁয়াজটা এখন লাল লাল করে ভেজে নিতে হবে। এই যে দেখুন, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভাজা আলু, যেটা প্রথমে ভেজে রেখেছিলাম। আলুগুলো আমি এখানে পেঁয়াজের সাথে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। এখন এতে অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা 1 চামচ। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালো করে আলুর সাথে কষিয়ে নিচ্ছি। তলায় যদি ধরে যায় তাহলে অল্প অল্প পানিও অ্যাড করতে পারেন। এখন এতে মশলা অ্যাড করব। আলুটা কষানো হয়ে গেছে। প্রথমেই দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা এখানে আপনারা বুঝেই দেবেন। লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 চামচ, হলুদ গুঁড়ো দিচ্ছি 1 চামচ, জিরের গুঁড়ো দিচ্ছি 1 চামচ, আর ধনের গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে ভালো করে এখন আলুটা কষিয়ে নিতে হবে। আলুটা কষাতে কষাতে অল্প অল্প করে পানিও অ্যাড করবেন এবং গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে আলুটা ভালো করে কষিয়ে নেবেন। আলুটা কষাতে কষাতে যখন দেখবেন এইভাবে মশলা থেকে খুব সুন্দর তেল দাঁড়িয়ে গেছে, তখন জানবেন আলুটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আলুটা এখানে আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখন আলুতে আমি দিয়ে দেব হাফ চামচ গরম মশলা গুঁড়ো। আপনারা যে কোনো গরম মশলা অ্যাড করতে পারেন। আর 1 চামচ দিচ্ছি কসুরি মেথি। এই দুটো দিয়ে ভালো করে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। আলুটা ভালো করে মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে অ্যাড করে দেব পানি। পানির পরিমাণ আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারেন। ঝোল রাখলে বেশি দেবেন, গাঢ় করলে কম পানি অ্যাড করবেন। একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এতে ডিম দিয়ে দিচ্ছি। এখন এতে 4টে সিটি তুলে নিচ্ছি। এই যে দেখুন, আমাদের ডিম আলু এখন পারফেক্টলি রেডি। গরম গরম ভাতের সাথে এই ডিম আলু খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তবে আপনারা চাইলে পরোটা, রুটি সবার সাথে সার্ভ করতে পারেন। আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। আজকের জন্য এতটাই। আল্লাহ হাফিজ।